জি, আমার প্রাণের চেয়েও দামি, আমার জীবনের চেয়েও দামি। কেন বললাম জানেন? যখন মেরাজে যাবেন তখন হযরতে জিবরাইল আমিন আমার রসুলকে দেখে ঘুমাচ্ছে। তখন আমার রসুলের সামনে গিয়ে বিয়াদফি করে নাই, ঘুম থেকে জাগায় নাই। তখন জিবরাইলে না আমিনের জিলবাটা আমার রসুলের কদমে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আমার রসুলের ঠান্ডা রাখলো, আমার রসুল ঘুম ভেঙে গেল। তখন জিজ্ঞাসা করলো, জিবরাইল হঠাৎ তুমি আমার পায়ে এরকম ঠান্ডা কিভাবে লাগলো? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘুম ভঙ্গ করি নাই, বিয়াদফি করি নাই, আমি আপনার কদমে আমার জিলবা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বলে, হে জিবরাইল, তুমি ফেরেশতাদের সর্দার হইয়া এটা কি করলা? তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতার সর্দার হতে পারি, কিন্তু আপনার কদমের সামনে কিছু না। দেখুন, জিবরাইল আমিন 600 নূরের পাকার অধিকারী হইয়ে এত বড় ফেরেশতাদের সর্দার হইয়া আমার রসুলকে তো সম্মান করে, সেই রসুলের সম্মান আমাদের থেকে কোথায়? চলুন সে নবীকে যারা মন প্রাণ অন্তর থেকে ভালোবাসি, সে নবী আমাদেরকে জান্নাতে হাত ধরে ঢুকাইবে, সেটা যদি মনে করে থাকি, এই সুন্দর বার্তাটা সকল মানুষের কাছে পৌঁছে দিই। আমিন।